নতুন অফিসে নতুন বস কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না, কি করব? দেখুন, অনেক ভিডিওতে আমি যে প্রশ্ন করেছেন তার নাম বলি, অনেকের নাম বলি না। কিন্তু যাদের নাম বলি না তারা মনে কষ্ট নেবেন না, কারণ অনেক সময় আসলে খেয়াল থাকে না। তবে এই ভিডিওটি করেছেন সাবরিনা পাবনা থেকে, যে নতুন অফিসে নতুন বস কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না, কি করব? তো দেখুন, আপনি অনেক বড় চিঠি লিখেছেন। চিঠি বলতে মেসেঞ্জারে সে মেসেজ করেছে। তো এই চিঠিতে যা উল্লেখ আছে তা আমি সব বলতে গেলে একটা ভিডিও 10 মিনিট হয়ে যাবে। শুধু সংক্ষেপে এতটুকুই বলবো, আপনি আপনার যে কলিগগুলোর কথা বলেছেন তাদেরকে নিজের আগের যেখানে ছিলেন, আগে যে অফিসে জব করতেন ঠিক সেরকম ভাবতে শুরু করুন। দেখুন, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এখন আপনি যদি তাদেরকে আপন ভেবে নেন, আপন মনে করেন, কারণ আজকে আপনি যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করেন বা কোনো একটা বিপদে পড়েন, সব থেকে আগে কিন্তু আপনার এই কলিগগুলোই এগিয়ে আসবে। তো এই জন্য আপনাকে তাদেরকে নিজের মনে করে নিতে হবে। পাশাপাশি এই ভিডিওটি যদি আপনার কলিগরাও দেখে কোনো না কোনোভাবে, তাদেরও রিকোয়েস্ট করব, দেখুন, একটা এনভায়রনমেন্টে সে 5 বছর চাকরি করেছে, সেখান থেকে এই নতুন এনভায়রনমেন্টে আপনাদের সঙ্গে এসেছে, তাকে নিয়ে এতটা কানা ঘুষা কেন? মানে এতটা তাকে ইগনোর করা, এতটা ছোট করে দেখার কোনো মানে হয় না। কেননা তার 5 বছরের কিন্তু একটা ব্যাপক এক্সপিরিয়েন্স রয়েছে। কেউ 5 বছরে ম্যানেজার থেকে এরিয়া ম্যানেজার হয়ে যায়, আবার কেউ 5 বছরে যেই পজিশনে আছে একটা গ্রেড স্ল্যাবও পায় না, সেখানেই থাকে। অতএব বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের ভেতরেই সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগও কিন্তু আপনার প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে। অতএব কাউকে ইগনোর করা, কাউকে ছোট করে দেখার কোনো স্কোপ এখানে নাই। যদি দেখেন তাহলে আপনি ভালো মানুষের আওতায় পড়েন না। এটা আপনাদের জন্য মেসেজ, যারা তার এগেনস্টে আছেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করেন, বিভিন্ন ধরনের কথা বলেন। দেখুন, আর আপনার ব্যাপারটা হলো যে আপনি প্রত্যেককে আপন মনে করে তাদের সঙ্গে মেশার চেষ্টা করুন। তারা আপনার সাথে কথা বলছে না, আপনি গায়ে পড়ে অনেক বলবেন তা না, আপনি 2 দিন 3 দিন কথা বলেন। যদি দেখেন তো তারা আপনাকে এড়িয়ে চলছে, আপনি আপনার মতো করে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে যান। একটা সময় ওই মানুষগুলোই আপনার অ্যাচিভমেন্ট দেখে আপনার পাশে এসে বসতে চাইবে, আপনাকে দুটো কথা আপনার সঙ্গে বলতে চাইবে, আপনার সঙ্গে এক কাপ চা খাইতে চাইবে। অতএব আপনি মনোযোগ সহকারে কাজ করে যান। আপনি আপনার বসের সাথে যেহেতু মানিয়ে নিতে পারছেন না, আসলে বস আপনাকে যে দৃষ্টিতে দেখছে, আপনি তার পরিবর্তন করতে গেলে একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট ভালো করতে হবে। অ্যাচিভমেন্টের মাধ্যম দিয়ে বুঝিয়ে দেন যে আপনি আমাকে যেমনটি ভাবছেন আসলে আমি তেমনটি নয়, আমি যা ভাবছেন তার থেকে অনেক গুড, বেটার, বেস্ট, আমি অনেক বেস্ট। তো এটা আপনার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। হয়তো আপনার আচরণে সে কষ্ট পাচ্ছে, বা আপনি কিভাবে কথা বলছেন সেটাই সে, বা আপনার পোশাক আশাক বা বিভিন্ন কারণে তার খারাপ লাগতেই পারে। তো সেটা আপনি কাজের মাধ্যম দিয়ে ভুল প্রমাণিত করে দেন, তবেই দেখবেন যে ইনশাল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। আর নতুন একটা পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নিয়েছে তার বাইরে চলবেন। এখন চাইলেই আপনাকে তো আর এক অফিসে দিবে না, অতএব আপনার যে অন্য জায়গাও ভালো হবে তারও তো কোনো গ্যারান্টি নেই। অতএব আপনি মনোযোগ সহকারে এই কথাগুলো শুনে, এই ভিডিওটি থেকে ইন্সপায়ার্ড হয়ে কাজ করে যান, দেখবেন ভালো লাগবে। আল্লাহ হাফেজ।